সমানুপাতিক নির্বাচন নিয়ে ভয়ে আছে বিএনপির এই ভয়ের কারণ কি? আসুন জেনে নেই। বিএনপি শুরু থেকেই বিরোধিতা করে আসছে সমানুপাতিক নির্বাচনের। তবে ছোট দলগুলো চাইলেও প্রধান একটি রাজনৈতিক দল বিএনপি আবার আনুপাতিক নির্বাচনের বিরোধী। বাংলাদেশে এর আগে 3বার জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে এবং দেশ চালিয়েছে বিএনপি। ভেতরের মূল্যায়ন হচ্ছে সুষ্ঠু নির্বাচন হলে এবারও তারা জয়ী হবে এবং ক্ষমতায় আসবে। বাংলাদেশের বাস্তবতায় সারা দেশে বিএনপির সাংগঠনিক কাঠামো আছে এবং ভোটও আছে। 2001 সালের নির্বাচনে বিএনপি জয়ী হয়, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ভোটের ব্যবধান ছিল খুবই কম, কিন্তু আসন সংখ্যা সেটি প্রতিফলিত হয়নি। বিএনপি 1991 সালে 30.81% এবং 1996 সালে 33.61% এবং 2001 সালের নির্বাচনে 40.86% এবং 2008 সালের নির্বাচনে 32.5% ভোট পায়। এমত অবস্থায় দলের ভিতরে বিভিন্ন পর্যায়ে সমানুপাতিক নির্বাচন নিয়ে নেতিবাচক মনোভাব আছে, যার একটি বড় কারণ আনুপাতিক নির্বাচন হলে বিএনপির জন্য এককভাবে জয়ী হওয়ার পথ কঠিন হয়ে যাবে বলে আলোচনা আছে বিএনপির বিভিন্ন পর্যায়ে। যদিও প্রকাশ্যে এমন বক্তব্য সামনে আনছেন না বিএনপির শীর্ষ নেতারা। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের আনুপাতিক নির্বাচন ব্যবস্থা চালানোর মতো পরিস্থিতি নেই। আপনি তো এখানে একটা হাইব্রিড সিস্টেমে চলতে পারবেন না, আপনাকে একটা নির্দিষ্ট সিস্টেমে ফলো করতে হবে। আপনি প্রেসিডেন্সিয়াল মডেলে গেলে সেটা একটা চিন্তা, আনুপাতিক ভোটের মডেলে গেলে এটা আরেকটা চিন্তা। এসবের বিশালতা অনেক বেশি। আমি বললাম আর আনুপাতিক হয়ে গেল, ব্যাপারটা এমন না। আমির খসরু মাহমুদ বলেছেন, নতুন পদ্ধতি চালু করতে হলে পুরো রাজনৈতিক সংস্কৃতি থেকে শুরু করে রাষ্ট্রীয় কাঠামো সবখানেই পরিবর্তন আনতে হবে। এখানে তো তখন বিশাল পরিবর্তন আনতে হবে, প্রাতিষ্ঠানিক পরিবর্তন, স্থানীয় সরকারের পুরো কাঠামো বদলে ফেলতে হবে। তাছাড়া মাথায় রাখতে হবে যে আনুপাতিক নির্বাচনে ঝুলন্ত সংসদ হয়ে যেতে পারে। তখন আমাদের মতো উন্নয়নশীল দেশে আপনি কি ঠিকমতো সরকার চালাতে পারবেন? এটাও কিন্তু একটা প্রশ্ন। দেখেন, অনেকেই তো মনে করছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এটা করা হচ্ছে। আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু এরকম কথাও তো হচ্ছে এখন।